আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি, অন্তরা। আজ শনিবার আর এখন বাজে সকাল ৮টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো তার এর আগের দিন তোমাদেরকে যে ব্লগটা শেয়ার করছি, আগের দিন নয়, তার আগের দিন যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমাদের শেতলা মন্দিরের বড় পুজো ছিল। তো তার পরের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আর বাকি কথাটা তোমাদের সঙ্গে মানে ব্লগটা শুরু করে দিই, তো তারপরেই তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো বেল ফুলগুলো আবার বেশ সুন্দর হয়ে ফুটেছে। তো এই ২-৩টে আমি তুলে নেব। গন্ধগুলো খুব ভালো লাগে আমার। এই দেখো গন্ধগুলো খুব সুন্দর। চলো এবার আজকে কি রান্না বান্না হবে সেটা তোমাদেরকে দেখাই। তো মর্নিং ওয়াক থেকে চলে এসেছি, এসেই চা খেয়ে নিয়েছি। তো মর্নিং ওয়াক থেকে চলে এসেছি, এসেই চা খেয়ে নিয়েছি। তারপর তোমাদের সঙ্গে কথা বলা শুরু করছি। তো চলো আজকে কি কি রান্না বান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর তোমাদের সঙ্গে কি শেয়ার করবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো সকাল সকাল একদম রান্নাঘরে নিয়ে চলে এসেছি তোমাদেরকে। তো কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চল আজকে কি রান্না হবে সেটা আগে তোমাদেরকে বলে দিই, তারপর কি বানাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো বানাবো পোস্ত বানাবো, ঠিক আছে। সেই জন্য ঝিঙ্গা, দেখো ঝিঙ্গাটা খুব কম পরিমাণে আছে, সেই জন্য আমি একটু চিচিঙ্গাও দেবো। তো ঝিঙ্গা আর চিচিঙ্গা আর এই আলু দিয়ে একটা মানে পোস্ত তরকারি বানাবো। আর এদিকে ডাল বানাবো, ডালটা আমি মানে ভালো করে ভেজে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, এখানে হচ্ছে কুঁদরি আছে, এই তো কুঁদরিটা ভাজা করবো। আর বেগুনটা দেখতে পাচ্ছ, এই বেগুনটাকে মানে বেগুনি টাইপের বানাবো আর কি। কারণ বাবা যেহেতু মানে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আজকে আলুর চপ বানাবো, ঠিক আছে। যেহেতু বাবা আলুর চপ খাবে না, তো সেই জন্য বেগুন, তো বেগুনের একটু মানে কি বলবো বেগুনি টাইপের বানাবো, ঠিক আছে। আর আরেকটা বেগুন, আর দুটো বেগুন হলে ভালো হতো, তো দেখছি গাছে আছে নাকি। ওকে, তাহলে এটা বানাবো। আর কড়াই দেখো আমি তেল দিয়ে দিয়েছি, আর একটু জিরে দিয়েছি, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। এটা দিয়ে করবো হচ্ছে ডালটা বানিয়ে নেবো আর কি, ডালটা সম্ভার দেবো। তো ডালটা এখানে ভেজে দিয়েছি, এবার ওটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই যে ডালে জল ঢেলে দিয়েছি, তো হলুদ আর নুন পরে দেবো। আর একটু ক্যারি পাতা দেবো বলে ক্যারি পাতাটা নিয়ে এসেছি, কিন্তু দিতে ভুলে গেছি, ওটা পরে আমি একটু তেলের উপরে নেড়ে দিয়ে দেবো। আর এখানে দেখো কড়াটা না কালকে আমি এমন গ্যাসটা একটু উঠিয়ে ফেলেছিলাম, তো কড়াটা একটু পুড়ে গেছে, তো ওটা পরে পরে আমার পরিষ্কার হয়ে যাবে একদম। একসঙ্গে পরিষ্কার হবে না, তো অনেকটাই পরিষ্কার হয়েছে, তারপর আর পরিষ্কার হয়ে যাবে। আর আমি লঙ্কাটা ভেজে নিয়েছি, দেখো চপের জন্য লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার যে তেলটাতে আছে আমি একটু জিরে দেবো। সেই জিরেটা দেখো একদম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি পেঁয়াজ দেবো। ওখানে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আর সেই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিই, কালকে যখন আমরা বড় পূজার দিন গেছিলাম, তো তার আগেই বড় পূজার প্রসাদ চলে এসেছিল। তো বড় পূজার প্রসাদে কি দিয়েছিল সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর বড় পূজার দিনই তোমাদেরকে শেয়ার করেছিলাম যে ওখানে লুচি ভাজা হচ্ছে, তার সঙ্গে কি কি আইটেম হচ্ছে সেখানে একবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ওরা করছে। তো সেই প্রসাদটা আগেই চলে এসেছিল, তো সেটা তোমাদেরকে সেই ক্লিপটা একটু আছে আর কি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো চলো তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিই। আমাদের এখানে শীতলা মা ঠাকুরের পুজো হচ্ছে, তো সেই জন্য প্রসাদ নিয়ে এসছে ছেলে, প্রসাদটাকে খুলেছে, তো আমি সেটা একটু দেখিয়ে দিই। এখানে একটু আলুর দম আছে, আর আছে এই যে লুচি আছে, মিষ্টি আছে, আর এটা হচ্ছে একটা সুজির বরফি। পেঁয়াজ ভাজাটা তো একদম কমপ্লিট হয়ে গেছে, তো বেশি করলে পুড়ে যাবে, তো চলো তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি কি করছি এবার। এই যে দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো এতে টমেটো। এবার টমেটোটা একটুখানি সেদ্ধ হোক, ততক্ষণে আমি অন্য একটা কাজ ফেলে নিচ্ছি। এবার চলো এর ফাঁকে চপের জন্য যে বেসনের ব্যাটারটা লাগবে সেটা তৈরি করে নিই। এখানে চপের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, তো সেই জন্য দেখো এখানে বেসন দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি একটুখানি হলুদ, তো একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি একটুখানি নুন, আর দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, আর আমি দিচ্ছি সুজি। এটা তোমরা না দিতে পারো, কিন্তু আমার দিলে বেশ ক্রিস্পি ক্রিস্পি হয়, তো সেই জন্য আমি দিই। তো এইটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে একটুখানি করে নেবো, সব গুঁড়োগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবো, তারপর আমি করবো জল দিয়ে মেখে নেবো। ওকে,
আলুর চপের সঙ্গে একটু বেগুনিও করব। তো একটা বেগুন ছিল, মা গাছ থেকে আরো দুটো বেগুন নিয়ে এসেছে, তো ওটা দিয়ে বেগুনি বানাবো। তো সেগুলো সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। আর তার আগে বলেছিলাম যে ডালটা ওখানে মানে ছুঁকে দিয়েছি, তো ক্যারি পাতা দিইনি, তো ক্যারি পাতাটা একটু দিয়ে দেবো। তো চলো সব মিলিয়ে তোমাদেরকে একটু একটু করে সবটাই দেখিয়ে দিই। এই যে দেখো, পেঁয়াজ আর টমেটোটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটা, এই হচ্ছে ব্যাপার। তো এবার আমি দিয়ে দেবো একটুখানি আদা, আর তার আগে একটু রসুন দেব। তো এবার দিয়ে দিচ্ছি আমি একটুখানি আদা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মা দুটো বেগুন তুললো, তাহলে সব নিয়ে 3টে বেগুন হলো। এগুলো সব আমাদের গাছের বেগুন। মোটামুটি সমস্ত কিছুই রেডি। এবার চপটা মানে চপের জন্য আলুটা ছাড়াবো, আর চপের জন্য যে মানে পুরটা লাগে, মানে আলুর পুরটা লাগে, সেটা তৈরি করে নেবো। তো চলো সেটাও তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই। তো মশলাটা আমার একদম কষানো, দেখো রেডি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। এবার আমি এটাকে এখানে নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে আলুর সঙ্গে মাখবো। আর এখানে আমি একটু ক্যারি পাতা ভেজে নিচ্ছি, কারণ ডালে দেব আর আমি একটু চপেও দেব। তো এটা অনেকে দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু আমার ক্যারি পাতার গন্ধটা খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমি একটু চপেও দেব। আর বাকিটা ডালে দিয়ে দেবো। তো এই দেখো, আলুটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। এবার আমি একটুখানি জিরে গুঁড়োটা দিয়ে দেবো, আমার ভাজা জিরে গুঁড়ো হয়ে থাকে, তো এটা দেবো। তো দিয়ে এগুলোকে সব ভালো করে মেখে নেবো। আর এদিকে দিকে দেখো বেগুনি ভাজবো, সেই জন্য বেগুনি একটু হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। আর বেগুনটা দেখো এরকম পাতলা পাতলা করে কেটেছি। এবার লঙ্কাটা ভালো করে মেখে নেবো, তো একটুখানি নুন দেবো, নুন দিয়ে মাখলে সুবিধা হবে। জানি না কেমন ঝাল হবে। এবার আলুটা ভালো করে মেখে নিই। এবার এগুলো সব দিয়ে এখন মেখে নেবো। এই দেখো সবগুলো আলু মেখে একদম ছোট্ট ছোট্ট করে নেচির মতো কেটে নিয়েছি। আর এখানে দেখো একটু বেসন দিয়ে আমি এরকম গোল গোল করে নিচ্ছি, কারণ তাহলে আমার ছাড়তে সুবিধা হবে। তো কিছুটা বানিয়েছি, এবার আমি তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, কিন্তু একটু বেগুনি ছেড়ে দিই। দেখেছো বেশ ভালোই ফুলেছে। তো মর্নিং ওয়াক থেকে আসার পরে জামা চেঞ্জ করার সময় পাইনি, কারণ হচ্ছে বাবা একটু তাড়াতাড়ি খায়, তো সেজন্য চপটা করতে গেলে অনেকটাই তো টাইম লাগবে। তো সেই জন্য জোগাড় যন্ত্রগুলো সমস্ত করে নিলাম। এবার ধীরে সুস্থে ভাজবো, মানে সমস্ত তো কমপ্লিট হয়ে গেছে। এবার পোশাকটা চেঞ্জ করে আসি, তারপর ধীরে সুস্থে চপটা ভাজবো। আর বাবা তো তোমাদেরকে বললাম আগে বেগুনিটা ভাজবো, তারপর চপ ভাজবো। তো চলো পোশাকটা চেঞ্জ করে নিই, কারণ এই পোশাকে বেশিক্ষণ থাকতে পারছি না, কারণ ঘেমে ঘেমে এসেছি মর্নিং ওয়ার্কের সময়, তো আর এই পোশাক পরে থাকতে পারছি না। তো বাবা এখনো খেতে আসেনি, তো যতগুলো পারি একটু এগিয়ে যাই, তারপর বাবাকে খেতে দিচ্ছি।
হচ্ছে তোমার এটা তো বলে ভালো লাগা দেখতে হবে সেখানে ভালো লাগছে আর এটা খালি খুলে দিই সব প্রবলেম খুব সুন্দর করে বাবা চলে এসেছে চলো সেগুলো দিয়ে বাবাকে একটুখানি খেতে দিয়ে দিই আর তারপর বাকিগুলো ভেজে নেব এই যে বাবা বসে গেছে মুড়ি নিয়ে বাবা বেগুনি নাও আর একটা চপ নিবে এটা কিন্তু আলুর চপ একটা নাও আর দেই একটা কোনটা ভালো হয়েছে দেখছি এটা মুচমুচে হচ্ছে মা খাবে একটু বেগুনি তো খাবে রে বাবা মুড়ি খাবো যখন খাবো ধীরে সুস্থে খাও গরম আছে ওটাতে চামচ লাগবে না হাত দিয়েই খেতে হবে বাবা টেস্ট কেমন নুন টুন সব ঠিক আছে ঝাল নুন এই যে সমস্তগুলো ভাজা আমার কমপ্লিট আর ভাজবো না আর এইগুলো রয়ে গেল 1 2 3 4 5 6 7টা রয়ে গেল এটা অন্যদিন ভাজা হবে কালকেই যে খেতে হবে আমার কোনো কথা নেই আর এই যে আমার করার অবস্থা এই চপ হলে এইরকমই অবস্থা হয় গ্যাস মুছতে আমার দম বেরিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো এবার বাবার তো খাওয়া হয়ে গেছে বাকিগুলো নিয়ে আমরা সব খেয়ে নেবো আর বেগুনিগুলোও আজকে বেশ দারুণ হয়েছে এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের মুড়ি চলে যাচ্ছে দাদা ভাইয়ের কাছে বাবা কত ব্যস্ত সব সময় ফোন কানে ফোন আর এখানে অনলাইন ক্লাস চলছে একজনের খাওয়া দাওয়াও চলছে আচ্ছা মা খাচ্ছে আজকে বেগুনি খাচ্ছে মা কেন এই তো বেগুনিটা বেশ ভালো খাবে না সবাই জানে আর এই যে আমি নিয়েছি দুটো চপ না আর আমি নিয়েছি দুটো চপ এই দিয়ে মুড়ি খাবো তবে মুড়িটার পরিমাণটা বেশি হয়ে গেছে এটা কমাতে হবে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়েছি তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছিল আর বললো যে বেশ ভালো হয়েছে এবার আমি ধীরে সুস্থে খাবো আর মাও খেয়েছে কিন্তু ঠিক আছে তো এবার আমার খাওয়া বাকি আছে একটু ধীরে সুস্থে খাবো আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ ব্লগটা না বেশ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি তো সে কারণে আর কন্টিনিউ করবো না তো এবার বসে বসে খাবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না সে ধীরে সুস্থে খাবো চপটা বেশ ভালোই হয়েছে তো তোমাদেরকে বললাম মানে তো আর তোমাদেরকে দেখালাম তো এভাবে চপটা ভাজলে ভালোই লাগবে তো এই হলো গিয়ে ব্যাপার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা।